হাসিনার দোসররা দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এর পাশাপাশি সাম্প্রতিক সংগঠিত হওয়া 24 জুলাইয়ের অভ্যুত্থানকে বিকৃত করার চেষ্টা করছে। আমি এককভাবে বলতে চাই, এই 24 অভ্যুত্থানের একমাত্র অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেশের অবহমান ছাত্র জনতা। কোনো বিশেষ রাজনৈতিক দল, কোনো বিশেষ গোষ্ঠী নয়, কোনো বিশেষ নেতা নয়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতার নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয় নাই। এই অভ্যুত্থানে আমরা প্রত্যেকটা ছাত্র সমান অংশীদার। ইভেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে এই 6 দফা, 1 দফা, 11 দফার ঘোষণাকারী। কিন্তু বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এবং পাবলিক প্রায়োরিটি পাওয়ার জন্য নিজেদেরকে একক স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করছে। এর পরিপ্রেক্ষিতে তাদের দল ভারী করার উদ্দেশ্যে ফ্যাসিবাদ খুনি হাসিনার অপকর্ম ভুলে তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এসবের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, গুন্ডা লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি স্পষ্ট করে বলতে চাই যে 24 অভ্যুত্থানে আমরা যেমন এককভাবে নেতৃত্ব দিয়া 16 বছরে স্বৈরাচারকে পতন করতে পেরেছি, তেমনি 2-4 মাসে গড়ে ওঠা 90 স্বৈরাচারকে পতন করতে আমাদের 2 মিনিটও টাইম লাগবে না। আমরা একক কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা সুবিধাবাদীকে প্রতিহত করতে প্রস্তুত। 24 অভ্যুত্থানে যখন রাজপথে নেমেছিলাম, মৃত্যুর জন্য পরোয়া করি নাই, হয় রাজপথে শহীদ হব, নয় দেশকে স্বৈরাচার মুক্ত করব। আমরা আমাদের নীতি আদর্শ থেকে এক পা পিছু পা হই নাই। পরবর্তীতে যদি 90 স্বৈরাচারের আগমন ঘটে এই বাংলাদেশে, আমার এই ক্যাম্পাসে, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিহত করবো ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, জুলাই 24 রক্ত মারিয়ে যারা স্বৈরাচারের পুনর্বাসন করবে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা এত শহীদের রক্ত মারিয়ে কোনো স্বৈরাচারের বাংলার মাটিতে বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা জুলাই অভ্যুত্থানের রক্ত, ছাত্র জনতার রক্ত মারিয়ে এখনো ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে সিট বাণিজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব কায়েম করতে চায়, আমরা তাদের বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উক্ত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করবে এবং আপনাদের প্রতিহত করবে। তারা দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদেরকে গুপ্ত হামলা চালাচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি ছিল, সেটার বাস্তবায়নের লক্ষ্যে আমরা 11টা থেকে এই কর্মসূচি শুরু করি। আমরা ঢাকা পলিটেকনিকের এই প্রাঙ্গণ থেকে বলতে চাই, যদি স্বৈরাচার প্রতিষ্ঠা কিংবা 90 স্বৈরাচার হয়ে ওঠার কেউ চেষ্টা করেন, পরবর্তী সময়ে যে 16 বছরের স্বৈরাচার গঠন হয়েছিল, যেভাবে ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছিল, আমরা সেভাবেই আবার রুখে দিব ইনশাআল্লাহ। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, দ্রুত হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন। সেই জঙ্গিবাদ ভারতে কিভাবে আশ্রয় পায় তা আমরা মেনে নিব না। তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনুন।